যে কৃষ্ণ হচ্ছেন কি ভগবান, জানেন তো? কি জানেন নাকি? আচ্ছা, আমাদের শিল প্রভুপাদ এই যে ইসকন সংস্থা প্রতিষ্ঠা করে তার নাম রাখেছেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, সংক্ষেপে যাকে বলা হয় ইসকন। আর এই বাংলার অর্থ হইল আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, তার মানে এই সংস্থার যারা সদস্য ভক্ত হবেন তারা সকলেই হবেন কৃষ্ণ ভাবনামৃত। বুঝতে পারছেন? কৃষ্ণ ভাবনায় ভাবিত তারা থাকবেন। কারণ এই জগতে আমরা যত রকমের চিন্তা ভাবনা করি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাবনা হচ্ছে এই কৃষ্ণ ভাবনা। কৃষ্ণ চিন্তায় রত থাকতে হবে। এবং আমরা যত রকমের কথা বলে থাকি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে কি এই কৃষ্ণ কথা। আর যত রকমের কথা আমরা শুনে থাকি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণ কথা শোনা। বুঝতে পারছেন? তো সেই যে কৃষ্ণের নাম আছে, রূপ আছে, তার গুণ আছে এবং লীলা আছে। বুঝতে পারছেন? তিনি বহুবিধ নাম বিস্তার করেছেন। ভগবান বিষ্ণুর সহস্র নাম আছে। আবার আপনাদের এই মুর্শিদাবাদ জেলায় যার জন্ম, মহাপ্রভুর একজন পারিষদ ভক্ত দ্বিজ হরিদাস যার নাম, যিনি ভরতপুর থানায় কাঞ্চনগেরিয়ায় যার স্থান, শেষ জীবনে উনি বৃন্দাবনে গিয়ে বাস করেছেন। ওনার নাম হচ্ছে দ্বিজ হরিদাস। উনি কৃষ্ণের ৭৮ শতনাম লিখে গেছেন। বুঝতে পারছেন? তাতে উল্লেখ করেছেন যে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এবং মহাপ্রভু যে শিক্ষা অষ্টকম লিখছেন তার দ্বিতীয় শ্লোকে তিনি উল্লেখ করলেন যে নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রৌর প্রীত নিয়মিত স্মরণীন কালহ এতাদিশি তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব দিশমিহ জানি নানুরাগহ। ভগবানের উদ্দেশ্যে বলছেন, হে ভগবান, আপনি বহুবিধ নাম বিস্তার করেছেন এবং আপনার এই নাম গ্রহণের, নাম করার কোনো বিধি নিয়ম কাল রাখেন নাই। যে কোনো সময় যে কোনো অবস্থায় তার ভক্তগণ তার এই নাম গ্রহণ করতে পারে। তো সেই যে কৃষ্ণ, তিনি এত নাম বিস্তার করেছেন, দুর্দৈব আমার, তার নামে আমার কোনো রতি জন্মিল না। তারপরে তার রূপ, ভগবান হচ্ছেন অনিন্দ সুন্দর রূপবান। এই জগতে যা কিছু সৌন্দর্য তা ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এসেছে। পদাবলী কীর্তনে আছে, তুমি কালো তবু কেন তুমি দেও এত আলো। হরে কৃষ্ণ। তো যাই হোক, নাম গেল, রূপ গেল, তারপরে তার গুণ। কৃষ্ণ ৬৪ প্রকার গুণের অধিকারী। বুঝতে পারছেন? তার ভিতরে প্রথম যে ৫০টা গুণ আছে তাকে বলা হয় সাধারণ ৫০ গুণ। যে কোনো বদ্ধজীব সদ্গুরু চরণ আশ্রয় করে তারা যখন এই কৃষ্ণ নাম কৃষ্ণ ভজন করবেন, এই ৫০টা গুণের অধিকারী কিছু কিছু তারা হতে পারেন। তার ঊর্ধ্বে যে ৫টা গুণ আছে তা একমাত্র শিব ঠাকুরের মাঝে আছে। তার ঊর্ধ্বে ৬০ অব্দি গুণ হচ্ছে বৈকুণ্ঠে যেখানে নারায়ণ বিষ্ণু আছে তাদের মাঝে আছে। তার ঊর্ধ্বে যে ৪টা গুণ আছে সেটা কেবল একমাত্র কৃষ্ণের মধ্যেই আছে, আর কারোর সম্বন্ধে নাই। সেটা হচ্ছে রূপ মাধুরী, বেণু মাধুরী, লীলা মাধুরী, আর হচ্ছে কি ভক্তগণের দ্বারা তিনি পরিবেষ্টিত থাকেন। এই ৪টা গুণ একমাত্র কৃষ্ণের মাঝে রয়েছে। তো সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি মথুরা বৃন্দাবনে অবতীর্ণ হয়ে তিনি ১১ বৎসর বৃন্দাবনে অবস্থান করে তার প্রিয় এই যে ব্রজবাসী ভক্তগণ আছে বহুবিধ লীলা বিলাস করে তাদেরকে আনন্দ প্রদান করলেন এবং কংস প্রেরিত অসুরগণকে তিনি নিধন করলেন। তারপরে ১১ বৎসর পরে তিনি মথুরাতে গমন করে তিনি কংসকে নিধন করলেন। তার পিতামাতা দেবকী বসুদেবকে কারাগার থেকে মুক্ত করলেন এবং মথুরার রাজা কংসের পিতা উগ্রসেনকে কারাগার থেকে মুক্ত করে
তাকে কি করলেন, এই মথুরার সিংহাসনে অধিষ্ঠিত করলেন। তারপরে মগধরাজ জরাসন্ধ, যিনি ছিলেন কংসের শ্বশুর, সেই জরাসন্ধ রাজার দুই কন্যাকে কংস বিবাহ করেছিল। যখন কৃষ্ণ এবং বলরাম সেই কংসকে নিধন করল, তখন তারা দুইজন কান্না করতে করতে তাদের পিতা মগধরাজ জরাসন্ধের কাছে এই কথা বলল। তখন জরাসন্ধ তো ভীষণ রেগে গেল। সে তখন অনেক সৈন্য সামন্ত সংগ্রহ করে এই মথুরা নগরী আক্রমণ করল, উদ্দেশ্য কৃষ্ণ এবং বলরামকে হত্যা করা। তো তখন কৃষ্ণ এবং বলরাম কি করলেন, এই মথুরাবাসী সৈন্য সামন্ত যাদবগণকে নিয়ে তা প্রতিরোধ করলেন, যুদ্ধ করলেন। এবং সেই যুদ্ধে তিনি মগধরাজ থেকে আগত সমস্ত সৈন্য সামন্তদেরকে পদ্মদুস্ত করে এই জরাসন্ধকে প্রাণে না মেরে তাকে ছেড়ে দিলেন। এইভাবে একবার দুইবার নয়, 17 বার এই জরাসন্ধ এই মথুরা নগরী আক্রমণ করেছিল। প্রতিবারেই কৃষ্ণ বলরাম তার সমস্ত সৈন্য সামন্তকে বিধ্বস্ত করে দিয়ে জরাসন্ধকে প্রাণে না মেরে ছেড়ে দিলেন। তারপরে কৃষ্ণ কি করলেন, বিশ্বকর্মের দ্বারা এক রাতের ভিতরে সমুদ্রের ভিতরে দ্বারকাপুরী নির্মাণ করে সমস্ত মথুরাবাসী ভক্তগণকে নিয়ে সেই দ্বারকাপুরীতে গিয়ে বাস করলেন। এবং এই ভারতবর্ষের বিভিন্ন স্থানে গমনাগমন করে আসরিক ভাবাপন্ন রাজন্যবর্গকে দমন করলেন, দুষ্টের দমন শিষ্টের পালন, এবং বহুবিধ বিবাহ লীলা করলেন। বোঝা গেল কৃষ্ণ কয়টা বিবাহ করেছিল জানো? 16,108টা বিবাহ করেছিল, বুঝতে পারছেন? তো এইভাবে তিনি লীলা বিলাস করলেন। তো সেই যে কৃষ্ণ লীলাময় হরি এসেছে নদিয়াপুরী, রাধার প্রীতি লয়ে বুকে, সেই লীলাময় হরি ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে তিনি তার অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে তিনি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে সপার্ষদে অবতীর্ণ হইলেন। তবে এই যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যিনি কলিযুগেতে তিনি অবতীর্ণ হইবেন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে, এটা শ্রীমদ্ ভাগবতমে 11 স্কন্ধে উল্লেখ করা আছে। কৃষ্ণ যে আসবে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে, যখন ভগবান সুখদেব গোস্বামী 10ম স্কন্ধে তিনি সরাসরি কৃষ্ণ লীলা কৃষ্ণ কথা বর্ণনা করলেন। কারণ কৃষ্ণের বৃন্দাবন লীলা আছে, মথুরা লীলা আছে এবং দ্বারকা লীলা আছে। বর্ণনা করবার পরে যখন তিনি 11 স্কন্ধ বর্ণনা করতে যাবেন, তখন তিনি উল্লেখ করলেন যে কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গ সদপার্ষদম যজ্ঞই সংকীর্তনই পায়াই যজন্তি সুমেদ সহম। অর্থাৎ এই কৃষ্ণ আগামী কলিযুগেতে তিনি অকৃষ্ণ বর্ণরূপে অর্থাৎ গৌর বর্ণরূপে অবতীর্ণ হইবেন। তার পূর্বলীলায় যত পারিষদ ভক্তবৃন্দ আছে তাদেরকে সঙ্গে নিয়ে আর অবতীর্ণ হয়ে তিনি কি করবেন, এই কলিযুগের যে যুগ ধর্ম হরে কৃষ্ণ নাম তা তিনি প্রবর্তন করবেন। তো এই শ্লোকে সর্বশেষে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলা হলো, যারা সুমেধা সম্পন্ন ব্যক্তি অর্থাৎ যারা খুব বুদ্ধিমান ব্যক্তি, তারা তাকে এই হরিনাম সংকীর্তন যজ্ঞের দ্বারাই তার আরাধনা করবেন। তো এই বর্ণনা থেকে দেখা যায় আজ থেকে 537 বছর পূর্বে স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তিনি তার অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে সপার্ষদে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এই নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হইলেন। এবং এই কলিযুগের যে যুগ ধর্ম হরে কৃষ্ণ নাম তিনি কি করলেন, প্রবর্তন করলেন। বোঝা গেল? এবং এই শ্লোকের শেষে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা হলো কি, যারা সুমেধা সম্পন্ন ব্যক্তি মানে বুদ্ধিমান ব্যক্তি, তারা তাকে হরিনাম সংকীর্তন যজ্ঞের দ্বারাই তার আরাধনা করবেন। তার কারণটা কি? এবং যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, দ্বিজ হরিদাস ঠাকুর এই কথা বলছেন। অর্থাৎ এই ভাগবতমের প্রমাণ মহাজন বাক্য থেকে জানতে পারা যায়, যারা এই যুগের বুদ্ধিমান ব্যক্তি হবেন তারাই ভগবানকে হরিনাম সংকীর্তন যজ্ঞের দ্বারা তার আরাধনা করবেন। তার কারণটা কি?
আমাদের এই যে মানব জীবন, এই মানব জীবন হচ্ছে একটা দুর্লভ জীবন। আমাদের বৈদিক শাস্ত্র থেকে জানতে পারা যায় যে 84 লক্ষ প্রকার জীবজন্তু আছে। তার ভিতরে এই মানব জীবনটাকে বলা হয়েছে দুর্লভ জীবন এবং শ্রেষ্ঠ জীবন। কেন বলা হলো? কারণ জীব এই মানব জীবন প্রাপ্ত হইলেই সে হরিনাম হরিভজন করতে পারে, আর অন্য কোনো দেহধারী প্রাণীগণের সেই সুযোগ বা সুবিধা নেই। তারা সারা জীবন ধরে আহার, নিদ্রা, ভয়, মথুন এই 4 প্রকার কর্ম করে তারা তাদের জীবনটা অতিবাহিত করে দেয়। কিন্তু যখন কোনো জীব এই মানব জীবন প্রাপ্ত হয়ে যান, তখন সে কি করতে পারে? এই সমস্ত প্রাণীগণ অপেক্ষা একটা জিনিস অধিক পরিমাণে লাভ করতে পারে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তার এই চেতনা, চিন্তা বা ভাবনা করে কর্ম করবার এই যে প্রবণতা, তা সে প্রাপ্ত হয়ে যায়। যার কে এরকম ডিস্টার্ব করছে, সরাই দাও। তো তাকে কি করেছে? যে আমাদের এই চেতনা, যার ফলে এই বিধাতার কাছ থেকে আমরা অধিক চেতনা প্রাপ্ত হয়েছি, যার ফলে এই মানুষ হয়ে জন্মগ্রহণ করবার পরে একটুখানি বড় হইলেই আমরা ভাবতে পারি বা চিন্তা করতে পারি যে আমি কে, আমি কোথায় ছিলাম, কেন আমি এই জগতে এসেছি, পরমেশ্বর ভগবানকে, তার সাথে আমার সম্পর্ক কি, আর এখানে আমি কেন এরকমভাবে দুঃখ কষ্ট ভোগ করছি। যখন কোনো মানুষের ভিতরে এই প্রকার চেতনার উদয় হবে, তখন থেকে শুরু হয় তার এই পারমার্থিক জীবন। তখন তিনি কোনো সাধু, শাস্ত্র, গুরু সান্নিধ্যে গিয়ে পরিপ্রশ্ন করে অবগত হতে পারেন যে আমরা হলাম অনুচেতন বিশিষ্ট ক্ষুদ্রজীব, আর পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বশক্তিমান বিভু চৈতন্য। তাই আমাদের কর্তব্য হচ্ছে কি? সেই পরমেশ্বর ভগবানের আরাধনা করা। তিনি আরও জানতে পারেন আমরা প্রকৃতপক্ষে এই দেহ নই, আমাদের প্রকৃত সত্তা হচ্ছে কি? আত্মা। সেই যে আত্মা, সে অনাদিকাল ধরে আছে, ভবিষ্যতে থাকবে, তার কখনো বিনাশ নেই। আর অপরদিকে এই জন্য ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এই আত্মাকে অজর এবং অমর বলেছেন। আর অপরদিকে আমাদের এই যে দেহটা, এটা আগে ছিল না, বর্তমানে আছে, এবং যে কোনো সময় আমাদের এই দেহের বিনাশ ঘটবে। এইভাবে তিনি আত্মতত্ত্ব উপলব্ধি করে, ঈশ্বর তত্ত্ব জেনে কোনো সদ্গুরুর কাছ থেকে দীক্ষামন্ত্র প্রাপ্ত হয়ে তার এই পারমার্থিক জীবন শুরু করতে পারেন। তবে এই যে সুযোগ বা সুবিধা, এটা কেবলমাত্র এই মানব দেহধারী প্রাণীগণের জন্য সম্ভব, আর অন্য কোনো দেহধারী প্রাণীগণের জন্য তা সম্ভব নয়। এই জন্য এই মানব জীবনকে বলা হয়েছে কি? দুর্লভ জীবন। এবং এই কলিযুগেতে এই পারমার্থিক জীবন শুরু করবার একমাত্র পন্থা হলো কি? যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভক্তি যুগের মাধ্যমে পরমেশ্বর ভগবানের আরাধনা করে যাওয়া, তা যদি আমরা করব, তাহলে আমাদের এই মানব জীবন কি হবে? সার্থক হবে, ধন্য হয়ে যাবে। এটা আমাদের সমস্ত রকমের বৈদিক শাস্ত্রে এই কথা বলা হইয়াছে। বৃহন্নারদী উপনিষদে বর্ণিত আছে যে হরের নাম হরের নামৈব কেবলম, কলো নাস্তেব 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 গতিরন্যথা। অর্থাৎ এই কলিকালেতে ভগবানের এই দিব্য নাম কীর্তন করা ছাড়া আর অন্য গতি নেই। এই যে অন্য গতি নেই, এটা অত্যন্ত জোর দিয়ে 3 বার বলা হলো। এই 3 বার বলার তাৎপর্য হচ্ছে এই কলিকালে কেউ যদি পরমার্থ সাধন করে পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হতে চান, তাহলে তাকে নামেরই আশ্রয় গ্রহণ করতে হবে। এই নামের আশ্রয় গ্রহণ না করে কেউ যদি অন্য কোনো পন্থায় কর্ম, জ্ঞান, যোগ, তপস্যাদির দ্বারা তা করতে চান, তাহলে তা কখনোই ফলপ্রসূ হবে না। তাকে নামের এই আশ্রয় গ্রহণ করতে হবে। এই জন্য এই নাস্তিব্য কথাটা 3 বার বলা হয়েছে। তদুপরি শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধে শুকদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজের সবাই বর্ণনা করছিলেন এই যে কলিযুগ আসবে, এই কলিযুগের কি কি দোষ আছে।
কলিযুগের দোষের কথা বর্ণনা করতে করতে তিনি বলছেন যে কলের দোষে নিধি রাজন অস্তি এক মহান গুণ কীর্তন দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরাং ব্রজেত। অর্থাৎ এই কলিযুগ হচ্ছে কি দোষের সমুদ্র, তার ভিতরে একটাই মহান গুণ আছে, যদি কেউ কৃষ্ণ কীর্তন করবেন তাই হলো মহান গুণ, এছাড়া আর কোনো মহান গুণ নাই। তো তদুপরি বর্তমান এই যে কলিযুগটা, এই কলিযুগে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ সপার্শ্বদে নদীয়া নবদ্বীপে অবতীর্ণ হয়ে তিনি নিজে এবং তার এই পারিষদ ভক্তবৃন্দের দ্বারা আচরণ করিয়ে শিক্ষা দিলেন কি করে এই কলিহত জীব তারা ভগবানের শরণাগত হয়ে তার এই নাম করবেন। আর তা করতে গিয়ে তিনি কোনো স্থানাস্থান কালাকাল কে যোগ্য অযোগ্য আছে তা বিচার না করে যাকে কাছে পেয়েছেন তাকেই তিনি বিনা সাধনায় এই প্রেম ভক্তি প্রদান করে দিলেন। এমন কি নবদ্বীপবাসী পাষণ্ড যে দুই ভাই ছিল জগাই মাধাই, যারা এমন কোনো হীন পাপ কর্ম করে নাই যা তারা করেনি, তাদেরকে বিনা সাধনায় কি করেছেন এই প্রেম ভক্তি প্রদান করে দিয়েছেন। এই জন্য আমাদের পূর্ববর্তী বৈষ্ণবাচার্য প্রেম ভক্তি মহারাজ ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার একটা প্রার্থনা গীতির পদে বলেছেন যে পরম দুর্মতি ছিল তারা গোরা, তারে গোরা উদ্ধারিল, তারা হইল পতিত পাবন। মহাপ্রভুর সময়ে যারা অত্যন্ত দুর্মতি পরায়ণ ব্যক্তি ছিলেন তাদেরকে যে গৌরাঙ্গ মহাপ্রভু উদ্ধার করে ছেড়ে দিয়েছেন তা নয়, তারাও আবার এমন মহান ভাগবতমে পরিণত হয়েছেন যে আমাদের মতন অধম পতিত জীবগণকে তারা উদ্ধার করবার সামর্থ্য লাভ করতে পেরেছেন। যেমন জগাই মাধাই, তারপরে গোপাল চাপাল, চাঁদকাজি, অন্য অন্য বহু আছে দুর্মতি পরায়ণ ব্যক্তিগণকে উদ্ধার করে তাদেরকে পতিত পাবন করে দিলেন। আরেকটা কথায় বলছে যে না ভজিতে দেয় প্রেমধন, ভজনা না করতেই মহাপ্রভু কি করেছেন সকলকে প্রেমধন প্রদান করে দিলেন। তবে এই যে ভগবানের নাম কলিযুগে শ্রেষ্ঠ কেন, এই যে সত্য ত্রেতা দাপর যুগ চলে গেছে, সত্য যুগের মানুষের আয়ু ছিল দীর্ঘকাল, 1 লক্ষ বছর বাঁচতে পারত। সেই যুগের মানুষদের জন্য ধর্ম নির্ধারিত ছিল কি তপস্যা করা। কিরকম তপস্যা? এই যুগের মানুষ করা তো দূরের কথা, চিন্তাও করতে পারবে না। সেই যুগের মানুষেরা যখন এইরকম যে শীতকাল আসছে, শীত এখন, তো যখন শীতকাল আসতো তখন তারা কোনো জলাশয়, নদী বা পুকুরে এক গলা জলে দাঁড়িয়ে তারা কি করতো ভগবানের ধ্যান করত, তপস্যা করত। আবার যখন গ্রীষ্মকাল আসতো প্রচণ্ড গরম, তখন তারা পঞ্চতাপ সহ্য করে ভগবানের জন্য তপস্যা করত। কিভাবে পঞ্চতাপ? এমন একটা জায়গায় তারা আসন করে বসত, তার সামনে পিছনে ডাইনে বায়ে 4টা অগ্নিকুণ্ড জ্বালানো থাকবে, তার মাঝখানে বসবে, এই 4টা তাপ সহ্য করবে। আবার আকাশ থেকে সূর্যের তাপ, এই পঞ্চতাপ সহ্য করে ভগবানের আরাধনা করে পরমেশ্বর ভগবানকে তারা প্রাপ্ত হতো। তারপরের যুগ হচ্ছে সত্য ত্রেতা যুগ। ত্রেতা যুগের মানুষের আয়ু সত্য যুগের মানুষের থেকে কমে 10 ভাগের 1 ভাগ হয়ে দাঁড়ালো 10,000 বছর। সেই যুগের মানুষদের জন্য ধর্ম নির্ধারিত ছিল কি যজ্ঞ করা, তারা ঘি আরো শূন্য অনেক দ্রব্যাদি শুদ্ধ উপাচার সংগ্রহ করে ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ করত, আহুতি প্রদান করত। দীর্ঘকাল এরকম আহুতি প্রদান করতে করতেই ভগবানকে তারা লাভ করতে পারত। তারপরের যুগ হচ্ছে কি দাপর যুগ। দাপর যুগের মানুষের আয়ু আবার ওই ত্রেতা যুগ থেকে 10 ভাগের 1 ভাগ কমে এসে দাঁড়ালো 1000 বছর। সেই যুগের মানুষদের জন্য ধর্ম নির্ধারিত ছিল কি পরিচর্যা করা, অর্থাৎ ভগবানের বৃহৎ আয়তন মন্দির নির্মাণ করে তার শ্রীবিগ্রহ স্থাপনা করে শুদ্ধ উপাচারের দ্বারা তার পূজা অর্চনা করত, সেইভাবেই ভগবানকে প্রাপ্ত হতো। তো তারপরের যুগ হচ্ছে কি এই কলিযুগ। এই কলিযুগের মানুষের আয়ু 1000 বছর থেকে 10 ভাগের 1 ভাগ কমে এসে দাঁড়ালো 100 বছর। বুঝতে পারছেন? এই কলিযুগের মানুষদের জন্য আয়ু নির্ধারিত আছে 100 বছর। যদিও এই কলিযুগ আরম্ভ হয়েছে মাত্র 5000 বছর গত হয়েছে। আমাদের সমাজের মধ্যে কয়জন মানুষকে আমরা 100 বছর
বেঁচে থাকতে দেখতে পাই। কারো বয়স যদি ৮০-৮৫ বছর হয়ে যায় তাহলে আমরা মনে করি এই মানুষটার অনেক বয়স হয়ে গেছে, কিন্তু শাস্ত্র থেকে জানা যায় এই কলিযুগের মানুষদের জন্য ১০০ বছর আয়ু নির্ধারিত আছে, যদিও ইতিমধ্যে ১০০ বছর খুব কম মানুষে বেঁচে থাকতে পারেন। তো কলিযুগের মানুষের লক্ষণ সম্বন্ধে বলা হয়েছে যে প্রায়ণ সভ্যা কলা বস্মিনী যুগে জনা মন্দ সুমন্দ মতেও মন্দ ভাগ্য উপদ্রতা। এই কলিযুগের মানুষের আয়ু অল্প হবে, বুদ্ধিমন্দ, ভালো বুদ্ধি না, দুষ্ট বুদ্ধি, কি করে একজন আরেকজনকে ল্যাং মারবে সেই বুদ্ধিটা আছে, কোনো ভালো বুদ্ধি নাই। তারপরে আছে কি যে আয়ু অল্প, বুদ্ধিমন্দ, এবং তারা নানা রকম ভাবে উপদ্রুত হয়ে যাবে। এই কলিযুগের মানুষ যে কীরকম উপদ্রুত আছে আমার থেকে আপনারা আরও ভালো জানেন। কেউ যদি মনে করে আমি কোনো সাথে পাশে নাই, কারোর সঙ্গে যাব না, আমাকে নিয়ে আমি থাকবো, ভালো থাকার উপায় নাই, কোনো না কোনোভাবে তাকে কোনো উপদ্রুপে জড়িয়ে পড়তে হবে। তো যার জন্যই কলিহত জীব তারা পূর্ব যুগের মানুষদের ন্যায় কঠোর তপস্যা, যজ্ঞ এবং পরিচর্যাদি করতে পারবে না। যার জন্য ভগবান কি করেছেন, এই কলিযুগের মানুষদের প্রতি দয়া পর্ব সহিত তিনি তার নামেতে তার সমস্ত প্রকার স্বকীয় শক্তি অর্পণ করে দিয়েছেন। নাম এবং নামীকে অভিন্ন করে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, এবং এই তার এই যে নাম এটা হচ্ছে অভিন্ন, এবং এই নাম সংকীর্তন যজ্ঞ ধর্মেই কলিযুগের মানুষদের জন্য নির্ধারণ করে দিলেন। এই জন্য নামই একমাত্র কলিযুগের ভরসা, আর কোনো তপস্যা তারপরে যজ্ঞ অন্য কোনো কিছুই কলিযুগের মানুষ করতে পারবে না। শুধু ভগবানের নাম করবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ নাম করবে, আর এই নাম করে কীর্তন করবে, আর কি করবে, যা কিছু খাবে, যা ভগবান অনুমোদন করেছে সেই সমস্ত দ্রব্যাদি রান্না করে ভগবানকে ভোগ দিয়ে তার প্রসাদ রূপে তা গ্রহণ করবেন, আর সমস্ত প্রকার পাপ কর্ম থেকে বিরত থাকবেন। তাইলেই আল্লাহ পথে ভগবত ধামে চলে যাবে। এই ৭০-৮০ বছর বেঁচে থাকলেই ভগবানকে পেয়ে যাবেন। এখন আমাদের এই ভারতবর্ষে কি ছিল, প্রাচীনকালে একজন রাজা ছিলেন, খুব ধার্মিক রাজা, হ্যাঁ, ন্যায়পরায়ণ প্রজাপালক রাজা ছিলেন। তো তিনি এত ভক্তিমান ছিলেন, তার কাছে নারদ মুনি মাঝে মাঝে আসতেন কৃষ্ণ কথা আলোচনা করবার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত সেই রাজার একটা ভাই ছিল, প্রচণ্ড দুরাচারী ছিল। তো রাজা তার ভাইয়ের জন্য খুব চিন্তিত ছিলেন। সে অনেক উপদেশ আদি দিয়েছেন, কিন্তু কিছুতেই কিছু শোনে না, হ্যাঁ, সে নানা রকম দুষ্কর্ম করে বেড়ায়। তো রাজা নিজে বা সাধন ভজন করে, আর ভাইয়ের জন্য চিন্তা করে কি করে ভাইয়ের কল্যাণ হবে। এরপরে এক সময় যখন নারদ মুনি তার কাছে এলেন, তখন কিছু সময় এই কৃষ্ণ কথা হরি কথা আলোচনা করবার পরে নারদ মুনি যখন চলে যাবে, তখন সেই রাজা নারদ মুনিকে বললেন, হে মুনিবর, দেখুন আমার একটা ভাই আছে বড় দুরাচারী, আমি অনেক চেষ্টা করলাম তাকে সুমতি পথে আনতে, সে কিছুতেই কিছু হলো না। তা আপনার কি ভাই, এই জগৎবাসী কত জীব তারা উদ্ধার প্রাপ্ত হয়ে যায়, তা আপনি একটু চেষ্টা করে দেখুন তার যাতে কোনো রকম একটুখানি সুমতি হয়। তখন নারদ মুনি বললেন, দেখুন রাজন, মানুষ এই যে হরিনাম হরিভজন করবে, তার জন্মান্তরের কোনো একটু স্বীকৃতি থাকা দরকার আছে, নাইলে কাউকে বলে কয়ে জোর করে হরিনাম হরিভজন করানো যায় না। তো আপনার এই যে ভাই, তার জন্মান্তরেও কোনো স্বীকৃতি নাই, সে কি করে হরিনাম হরিভজন করবে। তথাপি সে রাজা বললেন, তবু আপনি একটু চেষ্টা করুন, যদি কোনো রকমভাবে সেই জগতের সংসার থেকে তরে যেতে পারে। তখন নারদ মুনি বললেন, ঠিক আছে, আপনি যখন এত অনুরোধ করছেন আমি একবার চেষ্টা করে দেখব। তো এখন এক সময় নারদ মুনি কি করেছিলেন, তার বিনা যন্ত্রে বাজাতে বাজাতে ভগবানের নাম গুণগান করতে করতে তিনি সেই রাজার ভাইয়ের কাছে চলে গেলেন। তখন সেই রাজার ভাই তার বন্ধু বান্ধব দুষ্ট লোকদেরকে নিয়ে এই জুয়া তাসপাশা খেলায় মত্ত ছিল।
সেই নারদ মুনিকে এইরকম করে নাম করতে করতে বিনা যন্ত্র বাজাইতে বাজাইতে তার কাছে এসে আসছে, দেখেছে, বিরক্ত হয়ে গেল যে আমি জানি আপনি আমার দাদার কাছে আসেন, আমার কাছে কেন এলেন? আমার কাছে তো কোনো প্রয়োজন নাই। তখন নারদ মুনি বলছে, দেখো আমি তোমার কাছে এসেছি, আমি কিছুক্ষণ সময় একটুখানি ভগবানের নাম করি, তুমি একটু মন দিয়ে শোনো। বলছে, না না না, আমার এত সময় নাই আপনার এই সমস্ত গান বান শোনার জন্য। তখন নারদ মুনি বলছে, ঠিক আছে, তা আমি একটুখানি কথা বলি, তুমি একটুখানি কথা শোনো। বলেন আপনি কি বলতে চান, তাড়াতাড়ি বলবেন। বলছে, তুমি এই যে দুরাচার ভাবে জীবনযাপন করছো, তোমার গতি কি হবে? বলে, আমার এত দরকার নেই, আপনি কি বলতে চান বলুন। বলে, দেখবে তোমার যখন মৃত্যুকাল আসবে, তুমি যখন মৃত্যু শয্যায় শায়িত হবে, যখন ধর্মরাজ যম মহারাজার আদেশ অনুসারে 4 জন যমদূত তোমাকে কি করবে, তোমার এই ছিল দেহ থেকে সূক্ষ্ম দেহরূপী আত্মাকে টেনে হেসড়ে তপ্ত বালুকাময় মঠ কণ্টিকা কীর্ণ পথের উপর দিয়ে টেনে হেসড়ে কয়েক মুহূর্তের ভিতরে যমরাজের কাছে নিয়ে যাবে। তখন ধর্মরাজ তার যে সচিব চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা চিত্রগুপ্ত, তুমি দেখো তো এই যে একটা পাপিষ্ঠ জীব এখানে এসেছে, তা সারা জীবন ধরে কি পরিমাণ পাপকর্ম বা পুণ্যকর্ম করেছে। তখন সেই যে চিত্রগুপ্ত ধর্মরাজের সচিব খাতা উল্টে দেখে অবাক হয়ে বলবে, হে মহারাজ, এ সারা জীবন ধরে শুধু পাপকর্ম করেছে, কোনো রকম পুণ্যকর্ম করে নাই। একে 84 লক্ষ এই যে নরক কুণ্ডে তাকে ঘুরাতে হবে। তখন সেই যে ধর্মরাজ আজ্ঞা দিবেন তার দুর্দুঙ্গকে নিয়ে যাও। তো সেই সময় তুমি কি করবে, ওই ধর্মরাজকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে। কেমন? বলে, কি প্রশ্ন? যে অনিচ্ছা সত্ত্বে যদি কারো সাধুসঙ্গ হয় তাহলে তার কি গতি হয়। তা আমি তোমাকে কৃপা আশীর্বাদ করে যাচ্ছি, সেই সময়ে আমার এই কথাটা তোমার মনে পড়ে যাবে। কেমন? নারদ মুনি চলে গেলেন। আর সেই রাজার ভাই বাকি জীবনটা ওই রকম দুরাচার ভাবেই অতিবাহিত করলো। এই দেহ ত্যাগ করার পরে আবার কোনো জীবন আছে নাকি? এই দেহতে যতদিন থাকবে ততদিন আনন্দ করো, ফুর্তি করো, ভোগ করো, এটাই তার মনোভাব। তখন এইভাবে জীবন যেতে যেতে যখন তার অন্তিম কাল মৃত্যু শয্যায় শায়িত হলো, তখন সে দেখছে কি, সত্যি তো নারদ মুনি কি বলেছিল, 4 জন ভয়ঙ্কর দর্শন বিকট চেহারাযুক্ত যমদূত তার মৃত্যু শয্যার পাশে এসে দাঁড়িয়েছে। তখন সে বলল, হায় রে হায়, আমার দাদা আমাকে কত সৎপথে চালনা করত, চেষ্টা করলো, করি নাই। নারদ মুনি আমাকে কত উপদেশ দিল, সেই তো তার কথায় ফলে গেল। তখন দেখতে দেখতে সেই যমদূতগণ তার এই স্থূল দেহ থেকে সূক্ষ্ম দেহ আত্মাকে ধরে টেনে হেসড়ে একবার যমরাজের কাছে নিয়ে গেল। যমরাজ তখন তার সচিব চিত্রগুপ্তকে বলছে, দেখো তো এই যে জীবাত্মাটাকে এসেছে, এর কত রকমের পুণ্য বা পাপকর্ম করেছে, একে কি করতে হবে। তখন দেখছে সত্যি সে চিত্রগুপ্ত খাতা উল্টেই দেখে অবাক হয়ে বলছি, এ তো কোনো পুণ্যকর্ম নাই, সারা জীবন ধরে শুধু পাপকর্ম করেছে। একে 84 লক্ষ এই যে নরককুণ্ড আছে তাতে ঘুরাতে হবে। তখন ধর্মরাজ আজ্ঞা দিলেন তার দূতগণকে, একে নিয়ে যাও আর নরককুণ্ডে ঘুরাতে থাকো। তখন নারদ মুনির কথা তার স্মরণ হয়ে গেল। সে তখন বলছে, ধর্মরাজ, আপনার কাছে আমার একটা প্রশ্ন জিজ্ঞাসা আছে। তখন ধর্মরাজ, একটু অপেক্ষা করো, কি প্রশ্ন? বলছে, অনিচ্ছা সত্ত্বে যদি কারো সাধু সঙ্গ হয় তাহলে তার কি গতি হয়। তখন ধর্মরাজ যম মহারাজ তিনি চিন্তিত হয়ে পড়লেন। আমাদের এই জগৎ সংসার থেকে যখন কাউকে ধর্মরাজের কাছে নিয়ে যাওয়া হয়, পাপ পুণ্য কর্ম অনুসারে তাকে স্বর্গ নরক ভোগ করতে পাঠানো হয়, তখন তার যদি কোনো প্রশ্ন জাগ্রত হয় সেইটা মীমাংসা করে তাকে পাঠাতে হয়। ধর্মরাজ তখন চিন্তায় পড়ে গেলেন, হ্যাঁ রে, তাই তো, এমন ধারা যে একটা প্রশ্ন আসতে পারে এটা তো আমার কখনোই জানা ছিল না, আমি এখন কি করি। তখন ধর্মরাজ বললেন, এই তোমরা একটু অপেক্ষা করো, আমি এটিকে নিয়ে একটু পিতামহ ব্রহ্মার কাছে যাচ্ছি, তিনি কি বলেন দেখি। তখন সেই যে ধর্মরাজ যম মহারাজ সেই জীবাত্মাটাকে নিয়ে তিনি সৃষ্টিকর্তা পিতামহ ব্রহ্মার কাছে চলে গেলেন। গিয়ে বলছেন, হে পিতামহ, একটা অদ্ভুত ব্যাপার, এই যে একটা জীবাত্মা সারা জীবন ধরে পাপকর্ম করেছে, আজকে যখন তাকে আমার কাছে আনা হলো,
তখন সে আমাকে একটা অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করে বসেছে যে অনিচ্ছা সত্ত্বে যদি কারো সাধুসঙ্গ হয় তাহলে তার কি গতি হয়। এই কথাটা শুনে তখন যে পিতামহ ব্রহ্মা তিনিও চিন্তিত হয়ে পড়লেন, তাই তো এমন যে একটা প্রশ্ন আসতে পারে সেটা তো আমারও জানা ছিল না। সাধুসঙ্গ করলে অনেক কিছু হয়, কিন্তু অনিচ্ছা করে সাধুসঙ্গ করলে কি হয় এটা আমি জানি না। তখন পিতামহ ব্রহ্মা বললেন যে ঠিক আছে, চলো আমরা একে নিয়ে কৈলাসে শিবের কাছে যাই, শিব ঠাকুর কি বলেন। তখন সেই যে শিব পিতামহ ব্রহ্মা, যমরাজ এবং সেই জীবাত্মাটাকে নিয়ে তারা তখন কৈলাসে চলে গেলেন। কৈলাসে গিয়ে জিজ্ঞাসা করছেন, হে শিব ঠাকুর, একটা অদ্ভুত ব্যাপার দেখুন, এই যে জীবাত্মা সারা জীবন ধরে পাপকর্ম করেছে, কোনো পুণ্যকর্ম করে নাই, আজকে যখন এখানে তাকে আনা হলো, সে একটা অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করে বসলো যে কি অনিচ্ছা সত্ত্বে যদি কারো সাধু সঙ্গ হয় তাহলে তার কি গতি হয়। শিব ঠাকুর চিন্তিত হয়ে বললেন, তাই তো এমন ধারা কোনো প্রশ্ন কখনো তো শুনি নাই, এর কি মীমাংসা হতে পারে। তখন তারা বলেন, চলুন আমরা বৈকুণ্ঠে নারায়ণের কাছে যাই, ভগবান নারায়ণ কি বলে। তখন সেই শিব ঠাকুর, ব্রহ্মা, ধর্মরাজ, যমমহারাজ আর সেই জীবাত্মা তারা সকলে মিলে বৈকুণ্ঠে ভগবান বিষ্ণু নারায়ণের কাছে চলে গেলেন। নারায়ণ জানি কি ব্যাপার, তোমরা সকলে চলে আসছো, ব্যাপার কি? বলে, দেখুন ভগবান, একটা অদ্ভুত ব্যাপার, এই যে জীবাত্মা সারা জীবন ধরে সে পাপ কর্ম করেছে, আজকে যখন একে ধর্মরাজ যমমহারাজের কাছে আনা হয়েছে, সে একটা অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করে বসেছে, আমরা কেউ তার মীমাংসা করতে পারছি না। বলে, কি অনিচ্ছা সত্ত্বে যদি কারো সাধু সঙ্গ হয় তাহলে তার কি গতি হয়। এই কথা শুনে ভগবান নারায়ণ হাসছেন। বলে, হাসছেন কেন? বলছে, তার তোমরা জানো না তার কি গতি হয়? তার গতি তো হয়ে গেল, সে তো আমার ধামে আমার কাছে চলে আসছে, সে তো আর এই জগতে ফিরে যাবে না। তখন তারা তিনজন তাদের নিজ নিজ কর্ম সাধন করবার জন্য সেই শিব ঠাকুর কৈলাসে, পিতামহ ব্রহ্মা ব্রহ্মলোকে, যমরাজ তার স্থানে চলে এলেন। আর সেই যে রাজার ভাই, সে বৈকুণ্ঠবাসী হয়ে সেখানেই থেকে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো এইভাবে দেখা যায় যে সাধু, এই জন্য বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্রে সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আমাদের এই ভগবত ভক্তির মূল হয়েছে কি এই সাধু সঙ্গ। সাধু সঙ্গে করলে পরে কি হবে, ভগবানের প্রতি ভক্তি জন্মাবে, সাধু মুখে কৃষ্ণ কথা ভগবানের কথা শ্রবণ করলেই আমাদের কল্যাণ হয়। তবে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, যিনি চৈতন্য ভাগবতম গ্রন্থ রচনা করে গেছেন, তাতে তিনি উল্লেখ করেছেন এই যে কলিযুগ চলছে, এই কলিযুগে 4 প্রকার ভাবে সাধু সঙ্গ প্রশস্ত আছে। সেই 4 প্রকার সাধু সঙ্গ হচ্ছে কি, এই যে গ্রন্থ ভাগবত, ব্যক্তি ভাগবত, গঙ্গা এবং তুলসী। অর্থাৎ প্রথম সাধু সঙ্গ হচ্ছে কি গ্রন্থ ভাগবত। ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় লীলা করছিলেন, তার এই জগৎ থেকে ভগবত ধামে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে, তিনি ফিরে যাবেন। তখন তার এই কথা তার দ্বারকাবাসী ভক্তগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত উদ্ধব মহাশয়কে বললেন যে, হে উদ্ধব, আমার এই জগৎ থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে, আর কিছুদিনের ভিতরেই আমি এই জগৎ থেকে চলে যাব। তবে আমি চলে যাওয়ার পূর্বেই এই যে যদুবংশীয় যত লোক আছে তাদেরকে রেখে যাব না, ওদেরকে আগে পাঠিয়ে দেবো। বা কিছুদিনের ভিতরেই প্রবাস ক্ষেত্রে গিয়ে পরস্পর কলহ করে ঝগড়া করে বিনাশপ্রাপ্ত হয়ে জগৎ থেকে ওরা চলে যাবে। তবে তোমাকে এই সমস্ত লীলা দেখতে হবে না, তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই তোমাকে বলছি তুমি এখনই এখান থেকে হিমালয়ে বদ্রিক আশ্রমে চলে যাও। এই কথা শুনে তখন সেই উদ্ধব মহাশয় অত্যন্ত কাতর হয়ে দুঃখিত হয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে অনুরোধ করলেন, হে ভগবান শ্রীকৃষ্ণ, আপনি এইভাবে এই জগৎ থেকে চলে যাবেন না। আপনি এই জগৎ থেকে চলে যাওয়া মাত্রই এই জগতে কি করবে, কলিযুগ শুরু হবে, কলি প্রবেশ করবে, এবং এই কলির দ্বারা তাড়িত হয়ে এই জগৎবাসী লোক তারা অত্যন্ত দুঃখের মধ্যে নিমজ্জিত হবে। আপনি এই জগৎ থেকে চলে যাওয়ার পূর্বে এমন কোনো একটা উপায় বা অবলম্বন রেখে যান, যাকে আশ্রয় করে এই কলিহত জীব তারা কলির হাত থেকে পরিত্রাণ লাভ করতে পারবে।
তখন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে আশ্বস্ত করলেন, হে উদ্ধব, আমি এই জগৎ থেকে চলে যাচ্ছি বলে তোমাকে এতটা বিচলিত হতে হবে না। আমি এই জগৎ থেকে চলে যাওয়ার কিছুকাল পরেই এই জগতে শ্রীমদ্ ভাগবতম গ্রন্থ প্রকাশিত হবে। এই কলিহত যে তারা এই শ্রীমদ্ ভাগবতমকে আশ্রয় করেই এই কলির হাত থেকে তারা পরিত্রাণ লাভ করতে পারবে। যেখানে এই ভাগবতম গ্রন্থ থাকবে বা এই ভাগবতম গ্রন্থ আলোচনা হবে, পাঠ হবে, তারা শ্রোতা বক্তা সবাই আমার প্রতি অহৈতুকী ভক্তি তারা প্রাপ্ত হয়ে যাবে। আর কলি সেখানে কোনো রকম প্রভাব বিস্তার করতে পারবে না। এই জন্য এই শ্রীমদ্ ভাগবতম গ্রন্থ হচ্ছে কি একটা অন্যতম সাধু সঙ্গ, যাকে বলা হয়েছে গ্রন্থ ভাগবত। আরেক ভাগবত হচ্ছে কি ব্যক্তি ভাগবত, অর্থাৎ যারা এই ভাগবতমের শিক্ষাকে তাদের নিজে নিজে জীবনে গ্রহণ করেছেন এবং এই ভাগবতমের শিক্ষা অনুসারেই যারা জীবনযাপন করছেন তাদেরকে বলা হচ্ছে ব্যক্তি ভাগবত। তো এই যে ব্যক্তি ভাগবতমের সঙ্গটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে, কারণ আমরা সরাসরি এই ভাগবতম গ্রন্থ পাঠ করে তার মানে বুঝতে পারি না। এই জন্য এই ব্যক্তি ভাগবতমের সহায়তার প্রয়োজন আছে। তার কাছে গিয়ে পরিপ্রশ্ন করে এই ভাগবতমের মানে বুঝতে হয়। এই জন্য বলা হয়েছে, যাহ ভাগবত পর বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করি চৈতন্য চরণে, তবে তো বুঝিবে ভাগবতমের রসরঙ্গ। তাই এই ব্যক্তি ভাগবতমের সঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ আছে। তা আরও দুইটা সাধু সঙ্গ আছে, কি গঙ্গা এবং তুলসী। অর্থাৎ এই যে পতিত পাবনী গঙ্গা দেবী নদী রূপে আমাদের দেশে বর্তমান আছে, যাদের গৃহে গঙ্গার নিকটবর্তী আছে, যেমন আপনারা, তারা খুবই ভাগ্যবান। যখন তখন এই গঙ্গাকে দর্শন করতে পারেন, গঙ্গায় গিয়ে স্নান করতে পারেন, গঙ্গা জল পান করতে পারেন। চৈতন্য ভাগবতম গ্রন্থে আছে এই গঙ্গা থেকে বয়ে আসা বাতাসও যদি কারো গায়ে লাগে তারও কৃষ্ণ ভক্তি হয়ে যায়। আরও উল্লেখ আছে এই গঙ্গার দুই তীরে যে 2 কিলোমিটার 2 মাইল অবধি যে জায়গা আছে, তার ভিতরে তারা পুকুরের জল ব্যবহার করুক, নদীর জল ব্যবহার করুক বা কুয়া নলকূপের জল ব্যবহার করুক, সেই 2 কিলোমিটার মধ্যে যা আছে সবই গঙ্গা জল। হরে কৃষ্ণ। তো এইভাবে যারা প্রতিদিন এই গঙ্গাকে দর্শন করবেন, গঙ্গা জল পান করবেন, স্নান আদি কার্য করবেন, পূর্ণতি নিবেদন করবেন, গঙ্গার স্তবস্তুতি করবেন, তা করলে পরে কি হবে, আমাদের হৃদয়ে যে সুপ্ত কৃষ্ণ ভক্তি আছে তা ক্রমে ক্রমে জাগ্রত হবে। আর যাদের গৃহ এই গঙ্গার থেকে বহু দূরে আছে, যেমন আপনাদের এই বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি, কুচবিহার, বহু দূরবর্তী জেলা, তারা যদি স্নান আদি কালে এই গঙ্গাকে আহ্বান করে স্নান করবেন, তারা নদীতে করুন, পুকুরে করুন বা এই বাথরুমে বালতির জলে করুন। সাধারণত ভক্ত যারা, তাদের গলায় কণ্ঠীমালা, তুলসীর মালা থাকে, সেই অবস্থায় গঙ্গাকে তারা জলকে স্পর্শ করে আহ্বান করবেন। গঙ্গে চ যমুনে গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলে হস্মিং সন্নিধ্যং কুরুক্ষেত্রঙ্গয়া গঙ্গা প্রবাস পুষ্করণী চ তীর্থনেত্তানি পুণ্যানি স্নানকালে ভবন্তি। তখন সেই জল গঙ্গার জলের সমতুল্য হয়ে যাবে। তারপরে গঙ্গাকে প্রণাম করতে হবে। এইভাবে গঙ্গার স্তবস্তুতি প্রণাম করার মাধ্যমে আমাদের হৃদয়ে যত সুপ্ত কৃষ্ণ ভক্তি আছে তা জাগ্রত হয়ে যাবে। আরেকটা সাধু সঙ্গ হয়েছে কি, এই যে ভক্তি দেবী বৃন্দা দেবী তুলসী মহারানী, তিনি আমাদের নিকটে তুলসী বৃক্ষরূপে বর্তমান উপস্থিত আছেন। আমরা যদি তুলসীকে দর্শন করব, স্পর্শ করব, প্রণাম করব আর তাকে জল প্রদান করব, পরিক্রমা করে ধূপ দিয়ে তার অর্চনা করে দুর্গুণ মহিমা কীর্তন করব, পরিক্রমা করব, তাহলে কি হবে, আমাদের হৃদয়ে যে সুপ্ত কৃষ্ণ ভক্তি আছে তা ক্রমে ক্রমে জাগ্রত হয়ে যাবে। আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের প্রতিটা সঙ্গে, প্রতিটা নাম হট্টে সর্বসাধারণকে এই 4 প্রকার ভাবে সাধু সঙ্গ দেওয়ার ব্যবস্থা আছে। যার ফলে আমরা দেখতে পাই যারাই আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের সংস্পর্শে আসে, নাম হট্টে আসেন, তারা এইরকমভাবে সাধু সঙ্গ করে ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তি স্তর
প্রাপ্ত হয়ে যান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বল হরি। এই জন্য বলা হয়েছে যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবয় মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের প্রতিষ্ঠাতা এবং আচার্য ছিল অভয়চরণ আরবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি তার গুরুদেবের নির্দেশ অনুসারে তার জীবনের 69 বছর বয়সে এই ভারতবর্ষ থেকে তিনি প্রাচ্যত দেশে গেলেন, আমেরিকা দেশে গেলেন, ওয়াশিংটন। তো সেখানে অনেক কষ্টের ভিতরে 1 বছর অবস্থান করবার পরে তিনি একটা পুরাতন দোকান ঘর ভাড়া করে থাকতেন, আর সেখানে সকাল সন্ধ্যায় গীতা ভাগবত পাঠ করতেন, আর একজোড়া করতাল নিয়ে নিকটস্থ স্থানে গিয়ে হরিনাম কীর্তন করতেন। সেই দেশের অনেক যুবক যুবতীরা তার প্রতি আকৃষ্ট হন, তার কথা শোনেন, তাদেরকে তিনি তার ওই পুরাতন দোকান ঘরে সকাল সন্ধ্যায় পাঠে আসতে আহ্বান জানাতেন। তারা আসতেন, তাদেরকে নিয়ে তিনি এই হরিনাম কীর্তন করতেন এবং আমাদের এই দুর্লভ মানব জীবনে আমাদের কি করা উচিত, আমরা কি করছি, সেই কথা বলতেন। তো এইভাবে তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ সেখানে স্থাপনা করলেন ইংরেজি 1966 সালে জুলাই মাসে। তার পরবর্তী 12 বছরের ভিতরে তিনি সমগ্র পৃথিবীর 14 বার পরিভ্রমণ করে সমগ্র পৃথিবীব্যাপী 1.5 শতাধিক এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের কেন্দ্র মন্দির স্থাপনা করলেন। আর ভারতবর্ষে ফিরে এসেও তিনি সিধা বৃন্দাবন, সিধা মায়াপুর, দিল্লি, বোম্বাই, হায়দ্রাবাদ, চণ্ডীগড়, কলকাতা, বড় বড় শহরে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের কেন্দ্র মন্দির স্থাপনা করলেন। তবে তার মস্ত বড় অবদান হচ্ছে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, ভক্তি রসামৃত, সিন্ধু উপনিষদ প্রভৃতি বৈদিক গ্রন্থাবলী সংস্কৃত এবং বাংলা থেকে ইংরেজি ভাষায় তা তিনি অনুবাদিত করে প্রকাশনা করলেন এবং তার অনুগামী ভক্তগণের প্রতি তিনি নির্দেশ দিলেন তার অনুবাদিত যত গ্রন্থাবলী আছে তা পৃথিবীর যত ভাষা আছে তত ভাষায় তা অনুবাদিত করে প্রকাশনা করে সেই সমস্ত ভাষাভাষী মানুষের মাঝে তা বিতরণ কার্য করতেন। তো তার অনুগামী ভক্তরা সেই কার্য করে চলেছেন, যার ফলস্বরূপ সমগ্র পৃথিবীর 150 অধিক ভাষায় এই সমস্ত বৈদিক গ্রন্থাবলী অনুবাদিত হয়ে প্রকাশিত হয়েছেন, আর সেই সমস্ত ভাষাভাষী মানুষের মাঝে তা বিতরণ কার্য চলছে, যার ফলে সমগ্র পৃথিবীর মানুষ আজ তারা তাদের নিজ নিজ ভাষায় আমাদের এই বৈদিক জ্ঞান তারা লাভ করতে পারছেন। আর এই সমস্ত গ্রন্থাবলী অধ্যয়ন করে তারা উপলব্ধি করতে পারছেন বর্তমান এই যে কলিযুগ চলছে, এই কলিযুগেতে ভগবানের দিব্য নাম কীর্তন করা ছাড়া আর অন্য গতি নেই। তাই তারা হরে কৃষ্ণ নাম করছেন প্রথমে, তারপরে ক্রমে ক্রমে বৈষ্ণব সদাচার পালন করে তারা হরিনামে দীক্ষিত হচ্ছেন। আর প্রতি বছরই ফাল্গুনী পূর্ণিমা আগমন উপলক্ষে তারা সিধা মায়াপুরে আসেন, আর পদব্রজে নবদ্বীপ ধাম পরিক্রমা করে তারা এই জগন্নাথপুরী ধাম, বৃন্দাবন ধাম দর্শনাদি করে তারা তাদের স্থান বা দেশে তারা ফিরে যান। এটা আমাদের এই ভারতবাসীগণের জন্য যে কত বড় গৌরবের বিষয় তা আমাদের প্রত্যেকেরই ভাবা উচিত এবং চিন্তা করা উচিত। মহাপ্রভুর এক সময় ভবিষ্যৎবাণী ছিল যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপ্রভু সে যে ভবিষ্যৎবাণী তা বর্তমানে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের মাধ্যমে বাস্তব রূপ লাভ করতে পেরেছি। আর গত 46 বছর ধরে সিধা মায়াপুরকে কেন্দ্র করে শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্টের মাধ্যমে প্রচার কার্য চলছে। নামহট্ট কথাটার মানে হচ্ছে, নাম মানে হচ্ছে ভগবানের দিব্য নাম, আর হট্ট শব্দের মানে হচ্ছে হাট বা বাজার। তো সাধারণত কোনো স্থানেতে যখন বহু সংখ্যক লোক মিলিত হয়ে বিভিন্ন প্রকার দ্রব্যাদি ক্রয় বিক্রয় করে থাকে, তো সেই স্থানকে বলা হয় হাট বা বাজার। আর এখানে নামহট্ট বলা হয়েছে কেন? যেখানে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা হবে, আর এই নামকে কেন্দ্র করে যত প্রকার কথোপকথন ভাব আদান প্রদান হবে, তো সেই স্থানকে বলা হয়েছে নামের হাট।
তো ইস্কন অনুমোদিত। এই নামহট্ট গঠন করতে গেলে কমপক্ষে 5-7 জন ভক্ত, তারা কমপক্ষে সপ্তাহে একদিন একটা কীর্তন অনুষ্ঠান করবেন এক স্থানে মিলিত হয়ে। যেখানে এরকমভাবে রাধা মাধব, গৌরনিতাই, গুরু পরম্পরার চিত্রপট বা আলেখ্য রাখা থাকবে, একটা টবেতে তুলসী থাকবে। ভক্তগণ সেখানে যদি সন্ধ্যাবেলায় মিলিত হন তাইলে তুলসী বন্দনা, গৌর আরতি কীর্তন করবেন। তারপরে পঞ্চতত্ত্ব এবং মহামন্ত্র কীর্তন করে জয়ধ্বনি দিয়ে সেখানে তারা বসবেন। তারপরে তারা সমবেতভাবে মঙ্গল আচরণ করে পূর্ববর্তী গৈরীয় বৈষ্ণব মহাজনগণের রচিত কীর্তনের পর থেকে গুরু বন্ধনা, বৈষ্ণব বন্ধনা, গৌর নিতাইয়ের বন্ধনামূলক কিছু কীর্তন তারা করবেন। তারপরে তাদের ভিতর থেকে একজন এই গীতা, ভাগবত বা কোনো ভক্তিমূলক গ্রন্থ থেকে পাঠ করবেন এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে তা মীমাংসা করবেন। তারপর আবার কিছুক্ষণ সময় হরিনাম কীর্তন করে সে অনুষ্ঠান সমাপ্ত করবেন। এইভাবে যারা কমপক্ষে সপ্তাহে একদিন একটা কীর্তন অনুষ্ঠান করতে পারবেন তাদের সেই সঙ্গকে ইস্কন অনুমোদিত শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট বলে অনুমোদন দেওয়া হবে এবং মায়াপুরে নামহট্টের কার্যালয়ে তাদের নাম নথিভুক্তকরণ করা থাকবে। আর এই পশ্চিম বাংলার প্রতিটা জেলাতেই আমাদের 2 বা ততোধিক ব্রহ্মচারী প্রভু নিয়োজিত আছে, যাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে কি তাদের নির্ধারিত এলাকায় যত নামহট্ট সংঘ আছে তা বৎসরে একাধিকবার পরিদর্শন করে তাদেরকে নির্দেশনা দিয়ে দেওয়া, যাতে করে তারা উত্তরোত্তর সুন্দর এবং সুষ্ঠুভাবে নামহট্ট করে তুলতে পারেন। তো বর্তমানে আপনাদের এই মুর্শিদাবাদ, বীরভূম, পাকুড় জেলার এই নামহট্টের ভারপ্রাপ্ত প্রচারক হচ্ছেন নিত্যানন্দ চৈতন্য দাস ব্রহ্মচারী। যেখানে আছেন সামনে আসো, দেখতে পাচ্ছে না, তার সাথে যোগাযোগ রাখবেন এবং এই নামহট্ট করে তুলবেন। তারপরে স্থানীয় আরও চক্রবর্তী, উপচক্রবর্তী, মালা সেনাপতি আছে, তারাও গাইড করে থাকে। হরে কৃষ্ণ। তো এইভাবে আমাদের নামহট্ট প্রচার এগিয়ে চলেছে। সাধারণত আমাদের এই দেশে গায়ের মানুষের মাঝে একটা কথা প্রচলিত আছে, তারা অনেকে অনেক সময় বলে থাকেন যে সংসার ধর্ম হচ্ছে বড় ধর্ম, কিন্তু বাস্তবিক পক্ষে কি প্রকার সংসার ধর্মকে যে বড় বলা হয়েছে তদ্বিষয়ে অনেকেরই একটা স্পষ্ট ধারণা নেই। সরল গোস্বামীর অন্যতম ছিল রূপ গোস্বামী পাদ, এতদ বিষয়ে আলোকপাত করেছেন। তিনি 2টি কথা বলেছেন, এক হচ্ছে গৃহস্থ, আরেক হচ্ছে গৃহমেধি। অর্থাৎ এই যে আপনি সংসার ধর্ম পালন করবেন তার একটা কেন্দ্র থাকা চাই, যে কাকে কেন্দ্র করে আপনি এই সংসার ধর্ম পালন করবেন। তো ছিল রূপ গোস্বামী পাদ উল্লেখ করলেন, যারা নিজের গৃহ এবং গৃহে অবস্থিত স্ত্রীকে কেন্দ্র করে যারা এই সংসার ধর্ম পালন করছেন তাদেরকে গৃহস্থ বলা হয়নি, তাদেরকে বলা হয়েছে গৃহমেধি। আর গৃহস্থ বলা হয়েছে কাকে? সেই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তাকে কেন্দ্র করে যারা এই সংসার ধর্ম পালন করছেন তাদেরকে বলা হয়েছে গৃহস্থ। তারা তাদের গৃহের একটি কক্ষেতে সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহ, সম্ভব না হইলে তার চিত্রপট বা আলেখ্য রাখবেন। আর তারা নিজেরা যেই ঘরটাতে থাকেন তদপেক্ষা সেই ঘরটা আরো পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো রাখতে হবে। আর তাকে কেন্দ্র করে তিনি সংসার ধর্ম পালন করছেন। আর তিনি নিজেকে এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দাস বলে মনে করছেন। তার সাথে সম্বন্ধযুক্ত তার স্ত্রী, পুত্র, পরিবার পরিজন আছে, তাদেরকেও সেই পরমেশ্বর ভগবানের দাস দাসী রূপে মনে করবেন। আর তার এই যে বাড়ি ঘর বিষয় সম্পদ যা কিছু আছে তার সমস্ত কিছুর মালিক এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বলে জানবেন। আর শাস্ত্রে যা অনুমোদন করা হয়েছে, যেমন চাল, ডাল, আটা, ময়দা, সুজি, শাকসবজি, ফলমূল, দুগ্ধ জাতীয় দ্রব্যাদি দ্বারা তৈরি করা খাদ্য প্রথমেই প্রস্তুত করে তুলসী পত্র দিয়ে এই ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করে তার প্রসাদ রূপে তিনি তা গ্রহণ করবেন। প্রসাদ শব্দের মানে হচ্ছে ভগবানের কৃপা বা করুণার দান। আর প্রতিদিন সকাল সন্ধ্যায় সেই পরমেশ্বর ভগবানের প্রীতিবিধানের জন্য সপরিবারে হরিনাম সংকীর্তন করবেন। এইভাবে যিনি জীবনযাপন করতে পারছেন তাকে বলা হয়েছে গৃহস্থ। গৃহস্থ কথাটার মানে হলো যে গৃহেতে স্থিত থেকে
যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করছেন তাকে বলা হয়েছে গৃহস্থ। তিনি এইরকমভাবে নিজের গৃহে থেকে ভক্তাঙ্গ যাচন করবেন, আর সপ্তাহে 2-1 দিন তার নিকটস্থ স্থানে যেখানে এই নামহট্টের মহামিলন হয় সেখানে যোগদান করবেন। এইভাবে আমাদের নামহট্ট প্রচার এগিয়ে চলেছে। এই উত্তর পূর্ব ভারতে এরকম হাজার হাজার নামহট্ট সংঘ রয়েছে, বুঝতে পারছেন, হাজার হাজার। তো আপনারা যারা ইতিমধ্যেই এই নামহট্ট সংঘের সঙ্গে যুক্ত হয়েছেন তারা খুবই ভাগ্যবান। আপনারা চেষ্টা করবেন আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পারিপার্শ্বিক লোকজন তারাও যাতে করে এই নামহট্ট সংঘের সঙ্গে যুক্ত হয়ে শ্রীমন মহাপ্রভু শিক্ষানুসারী এই ভগবত ভক্তিপূর্ণ জীবনযাপন করে তারা তাদের এই মানব জীবনকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারবেন তার চেষ্টা করা। আর যেহেতু আমাদের এই নামহট্টের ভক্তগণ তারা মন্দির থেকে দূরে থাকেন, তারা কৃষিকার্য, ব্যবসা বাণিজ্য, চাকরি ইত্যাদি করার সুবাদে অনেক ভগবত বহির্মুখী লোকের সঙ্গে তাদের আদান প্রদান কথাবার্তা হয়, যার ফলে তারা অনেক ভক্তি বিরোধী কথা তাদের শুনতে হয়। এই জন্য তাদেরকে মাঝে মাঝে সাধু সঙ্গ দেওয়ার ব্যবস্থা করা আছে। একজন প্রচারকের অধীনে 1 বা 2টা জেলা আছে, তা বছরে একবার 2 দিন 3 দিনের জন্য সিধা মায়াপুরে ভক্তগণকে ডাকা হয়। সেখানে বিভিন্ন তত্ত্বকথা মহারাজ প্রভুগণ আলোচনা করে থাকেন। তারপরে আবার এই ফাল্গুনী পূর্ণিমা আগমন উপলক্ষে 8 দিন ব্যাপী এই নবদ্বীপ ধাম পরিক্রমা করা হয়। নবদ্বীপ কথাটার মানে হলো 9টা দ্বীপের সমন্বয়ে গঠিত। যখন হরিনাম কীর্তন, যখন ধাম পরিক্রমা হবে, হরিনাম সংকীর্তন মুখে ধাম পরিক্রমা করা হয়। স্থানে স্থানে যেখানে ধামের বিশেষ মহিমা আছে তা বর্ণনা করা হয়, এবং মহাপ্রভু তার পারিষদ ভক্তবৃন্দের কোনো লীলাস্থলী থাকলে তা বর্ণনা করা হয়। এইভাবে 8 দিন পরিক্রমা করবার পরে 8 দিনের দিন তারা সিধা মায়াপুরে ফিরে আসেন, মহামিলন হয়। তারপরে ভক্তগণ তার নিজ নিজ স্থানে ফিরে যান। কেহ কেহ বা তা এই ফাল্গুনী পূর্ণিমা অবধি মায়াপুরে অবস্থান করেন। তারপরে প্রতি বছরই কার্তিক মাসে, দামোদর মাসে 1 মাস ব্যাপী 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা হয় পদব্রজে। তার ঠিক পরপরেই 4 দিন ব্যাপী শ্রীক্ষেত্র জগন্নাথপুরী ধাম পরিক্রমা করা হয়। এইভাবে এই ভক্তগণকে সাধু সঙ্গে প্রদান করা হচ্ছে। এইভাবে আমাদের নামহট্ট প্রচার এগিয়ে চলেছে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।